আসসালামু আলাইকুম। আমার পবিত্র কাবা শরীফ দেখার অনুভূতি, এই প্রথম স্পিরিচুয়াল জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কেউ মিসজাজ করবেন না, সবাই আমার ব্লগটি ভালোভাবে দেখবেন। তো আমরা গতকালকে বৃহস্পতিবার রাতে 2:30 কি 3টার দিকে আমরা হোটেলে চেক ইন করেছি। তো ওই সময় আমরা শুরু করলে আমাদের আজকে জুম্মার নামাজটা মিস হতো, এই জন্য আমরা ডিসিশন নিয়েছি ফজরের নামাজ পড়ে ভোরে আমরা উমরা করতে বের হব এবং এখানে উমরা সম্পন্ন করে আমরা জুম্মার নামাজের জন্য বাইতুল্লাহতে ওয়েট করব। কারণ এখানে শুক্রবার দিন অনেক ভিড় হয়, তাই আগে থেকে যদি কেউ নামাজের জন্য না দাঁড়ায় সে সিট পায় না, এরকম সমস্যা হয়। তাই আমরা ভাবলাম যে আমরা সকাল সকালই এসে যাই, তাহলে আমরা সমস্যা হবে না জুম্মার নামাজটা আদায় করতে। খুবই স্নিগ্ধ একটা সুন্দর বাতাস, আর সকালে যতই কাবার দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই কেমন জানি বুকটা থরথর করে কাঁপছিল এবং ভালো লাগা ভয় লাগা অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। যারা গিয়েছেন তারা অলরেডি জানেন আসলে এই অনুভূতি। হোয়াট এভার, আমরা এখন এগিয়ে যাচ্ছি 79 নাম্বার গেট দিয়ে। এটা দিয়েই বাইতুল্লাহতে প্রবেশ করতে হয় এবং এখানে সবাই ওমরা যাত্রী যারা তারাই এই গেট দিয়ে এন্ট্রি করতে পারবে। ছেলেরা সবাই এহরামের কাপড় এবং মেয়েরা বোরকা আবায়া, মেয়েদের যে পোশাক থাকে তা পরিহিত অবস্থায় আমরা এখন যাচ্ছি। এবং এখানে ছেলে মেয়ে সবাই এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে ওমরা সম্পন্ন করতে পারবে। তো আরেকটা ব্যাপার কি, এখানে আপনি আসার পর পবিত্র কাবা যখন দেখবেন, আপনি অন্য কিছু আপনার মাথায় থাকবে না, আপনি খালি আল্লাহর কাছে আপনার মনের যেই ব্যাকুলতা, যেই কথা সব কিছু আপনি শেয়ার করবেন, ওইটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। দোয়া কালাম মাসলাগুলো নিয়েই ব্যস্ত থাকবেন। আপনার মনেই হবে না যে এখানে কে আছে, আশেপাশে কে কি, কোনো কিছু জাজ করার আসলে আপনার মনের মধ্যে ওই জিনিসটা আসবেই না। হয়তো বা এটা আল্লাহ প্রদত্ত একটা অন্যরকম রহমত। আমরা 7 বার তাওয়াফ করব এই পবিত্র কাবা শরীফের পুরো চত্বরটা। 7 বার তাওয়াফ শেষ করে তারপর আমরা অন্যান্য মাসলাগুলো শেষ করব। আর এই হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কাবা শরীফের সামনে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্ন নিদর্শন হিসেবে রাখার জন্য, কিন্তু অনেকে এটাকে হাতে ছুঁয়ে সালাম করেন কিংবা চুমু খান, এটা কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দেননি। এনিওয়েজ, আমার পবিত্র কাবা শরীফের গিলাফ ধরার সুযোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাওয়াফ শেষে আরেকটা মাসলা হলো জমজমের পানি খাওয়া। জমজমের পানিটা খেতে হয় পশ্চিম দিকে, কাবা শরীফের দিকে মুখ ঘুরিয়ে, তারপর ওইখানে বসে 3 বারে পানিটা খেতে হবে নিয়ত করে। আমার এখানের তাওয়াফ শেষ, আমি এখন যাব সাফা মারোয়ার দিকে। সাফা পাহাড় এবং মারোয়া পাহাড় আমাকে 7 বার তাওয়াফ করতে হবে, এটাও মাসলার অংশ। তাই এখন সাফা পাহাড়ের দিকে যাচ্ছি। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়, 2টা পাহাড় এখন ডিস্টেন্সটা অতটা বোঝা যায় না, কারণ এখন টাইলস করা এবং পাহাড়গুলো ওরা চারপাশ থেকে সিকিউরিটি দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে, কাছে যাওয়া যায় না। এই হচ্ছে সাফা পাহাড় এবং ওই পাশে মারোয়া পাহাড়। আমি দেখাবো মারোয়া পাহাড়ের কাছে গিয়ে। সাফা পাহাড়ের এখান থেকে আমাদের জার্নি শুরু করতে হবে, তাওয়াফ শুরু করতে হবে এবং এখানে কিছু নিয়ম আছে, কিছু নিয়ত আছে। ওই নিয়তগুলো পড়ে এখন আমি যাচ্ছি মারোয়া পাহাড়ের দিকে। এবং এখানে নিয়ম হলো সাফা পাহাড় থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আবারও সাফা থেকে মারোয়া, এভাবে প্রতিবারে জার্নিটা হবে ওভারঅল 7 টাইমস। 7 বার আমাকে তাওয়াফ করতে হবে সম্পূর্ণ সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, এভাবে করে। তো এই হচ্ছে মারোয়া পাহাড়। এখন আসলে টাইলস দিয়ে এমনভাবে রেডি করে রেখেছে যে উচ্চতাগুলো বোঝা যায় না। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজরা আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে এই সাফা পর্বতের চূড়ায় রেখে যান, তখন ইসমাইল আলাইহিসসালাম কান্না করতে থাকেন 1 ফোঁটা পানির জন্য। এবং এই পানির জন্য সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এইভাবে 7 বার হাজরা আলাইহিসসালাম দৌড়াদৌড়ি করতে থাকেন। এবং তখন এরকম টাইলস করা ছিল না, কোনো সুবিধা ছিল না, তখন ওনার কী পরিমাণ কষ্ট হয়েছিল। আমরা একটুখানি টাইলসের উপর হেঁটে 5ম বা 6ষ্ঠ বারের সময় আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই যে সবুজ মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা এই জায়গাটুকুতে দৌড়াবে এবং মেয়েরা একটু জোরে হাঁটবে। এনিওয়েজ, তখন ইসমাইল আলাইহিসসালামের কান্নাকাটি এবং পায়ের আঘাতে এখানে জমজম কুয়ার সৃষ্টি হয় সাফা পর্বতের চূড়ায়। এবং সেই থেকে এখনও পর্যন্ত জমজম কুয়ার পানি কখনো শেষ হয় না এবং এই রহমতের পানি স্টিল কত যে গুণাগুণ, কত উপকারী। আমার অন্য ধর্মের যেই ফ্রেন্ড আছে তারা আমাকে জমজমের পানি নিয়ে যেতে বলেছেন, যে পবিত্র স্থানের পানি অলওয়েজ পবিত্র, এটা তারাও বিশ্বাস করে।
আর এখন আমি যেই জায়গাটা আছে এটা হচ্ছে দোতলায়। দোতলা থেকে দেখা যাচ্ছে দোতলা, তিনতলা, চারতলা সব জায়গায় হচ্ছে আপনি শায়ি করতে পারবেন। প্রত্যেকটা ফ্লোরে মানুষের জন্য জায়গা রাখা আছে শায়ি করার জন্য। তবে নিচতলা থেকে সাফা মারোয়া দুইটা পাহাড় খুব ভালোভাবে দেখা যায়, ওপর থেকে এত ভালোভাবে দেখা যায় না। এই জন্য চেষ্টা করবেন এখানে আসলে অবশ্যই নিচতলায় যেন জায়গা নেওয়া যায় ওরকমভাবে আগে আসার জন্য। অনেকে জানেন না যে নিচতলা থেকে এত ভালোভাবে দেখা যায়, তাদের জন্য এই ইনফরমেশনটা। এখন আমরা যাব হচ্ছে জুম্মার নামাজ আদায় করার জন্য। এখানে যে মসজিদটা আছে এখানে আমরা আসলাম। এই যে আমার হাজব্যান্ড এখানে জমজমের পানি খেয়ে নিচ্ছে। আর এই মসজিদে ছেলেদের জায়গা আর মেয়েদের জায়গাটা একটু সেপারেট। আই মিন ছেলেরা সামনের কাতারে নামাজ পড়বে এবং মেয়েরা অন্য সাইডে একটু পিছনের দিকে নামাজ পড়বে। আমরা এত সকালে এসেও আমরা কিন্তু নিচতলায় আই মিন কাবা শরীফের এক্স্যাক্টলি সামনে জায়গা পাইনি। সো বুঝতেই পারছেন এখানে কতটা রাশ থাকে। তো এই আমি মেয়েদের এখানে চলে আসলাম। এখান থেকেও স্পষ্ট খুতবা শোনা যাবে। আর এইখানে কোরআন শরীফ রাখা আছে, এটা অনেকে দান করেন। আমি ভেবেছি যে আমি এখানে কিছু কোরআন শরীফ দিয়ে যাব, যেহেতু আমি আজকে প্রথমবার এসেছি। আজকে শুক্রবার আমাদের প্রথম উমরা এবং পরের দিন আমাদের দ্বিতীয় উমরা শনিবার দিন, তখন আসলে ইনশাআল্লাহ। আর এই হচ্ছে এখানে মেয়েদের জন্য সবাই এখন নফল নামাজ আদায় করছে। এখনও আমাদের জুম্মার নামাজ শুরু হয়নি। এখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করা এবং আমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো। সো এখনকার ক্লিপগুলো অফ থাকবে, পরবর্তীতে আবার আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম উমরা শেষ। আর আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমি আমার হাজব্যান্ডের সাথে এই বয়সে প্রথমবারের মতো উমরা করতে পেরেছি। তো উমরা করার শেষে আমরা বের হয়ে এখন এখানে যে দেখতে পাচ্ছেন জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার বলা হয়, এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তবে আমাদের উমরার এখনও একটা অংশ বাকি রয়ে গেছে, যেমন চুল কাটা। আই মিন আমরা মেয়েরা চুলের আগার এক কর হিসেবে কাটবো এবং ছেলেরা পুরো মাথা চুল কামাই করতে হবে। সো এটার জন্য আমরা এখন যাচ্ছি। আমি হোটেলেই কাটবো, আর আমার হাজবেন্ড স্যালুন থেকে কেটে আসলো। 1 hour later. আমরা 1 ঘন্টা পর আবার বের হলাম ফ্রেশ হয়ে। এখন আমরা যেহেতু সারাদিন কিছুই খাইনি, বুঝতেই পারছেন কালকে রাতে আমরা বাইরে খেয়েছিলাম। এরপর আমাদের হোটেলে আসার পর থেকে এখনও পর্যন্ত আমরা না খাওয়া। তো এই জন্য আমরা আগে খেতে হবে। তো যাই হোক, এখন যাচ্ছি। এখানে বাংলাদেশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই মিসফালা রোডে যদি আপনারা থাকেন, এইখানে আপনারা অনেক অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পাবেন। তো আমরা এখানেই একটা রেস্টুরেন্টে যাব এখন খাবার খাওয়ার জন্য। তো এখানে কি কি খাবার পাওয়া যায় সেটাই দেখাবো। তো আমরা শুনলাম সোনার বাংলা এই রেস্টুরেন্টটা খুবই ভালো মানের, এখানে খুবই মজাদার খাবার পাওয়া যায়। তো আমরা এখন সোনার বাংলা রেস্টুরেন্টেই খাবো। সোনার বাংলা রেস্টুরেন্টে ঢোকার পর আমরা দোতলায় চলে গেলাম। আর এখানে সম্ভবত উটের মাংস পাওয়া যায় এবং সেটা খুবই মজাদার, সবার থেকে শুনেছি। অ্যান্ড দেখা যাক উটের মাংসের সাথে আর কি অর্ডার দিতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। ওরা সৌজন্যমূলক বেগুন ভর্তাটা, ভাত আর ডাল। আর আমরা অর্ডার করেছিলাম বেসিক্যালি করলা ভাজি, মাছের ভর্তা, এটা হচ্ছে রুই মাছের ভর্তা, আর স্পেশালি উট। এটা হচ্ছে ওর একদম অনেক শখ ছিল, সৌদি এসে উটের মাংস দিয়ে ভাত খাবে। আজকে ওর শখ আমি পূরণ করতেছি, কারণ সব টাকা আমার কাছে। কে দিছে এটা বড় কথা না, আমি পে করব, এটা বড় কথা। না তুমি উটের মাংস রিভিউটা দাও, আর আমি ভর্তাগুলো দেখতেছি। আমি বেগুন ভর্তা আর মাছ ভর্তা ট্রাই করলাম, অনেক অনেক মজা। এখন করলা ভাজি নিলাম, দেখা যাক। আরও ট্রাই করতেছে। ভালো, গুড। কোনো স্মেল বা কিছু নাই তো? আসলাম তো একটু থাকে, করলা ভাজি ভালো, বাট আমি করলা খাই না তেমন একটা, এই জন্য আমার কাছে এটা আহামরি লাগতেছে না, বাট মজা। বাট বেশি মজা হচ্ছে মাছ ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম এখানে কিছু বোরখা দেখার জন্য। এগুলো হচ্ছে গিফটের জন্য আমরা কিনে রাখবো, যেহেতু আমাদের হাতে সময় কম। তাই ভাবলাম এখন বিকেলে সময় আছে, তাই আমরা আশেপাশে মার্কেটটা ঘুরে দেখি আর সবার গিফটের জন্য জিনিসগুলো এখান থেকে কিনে নিয়ে যাই।
বললাম না। বোরকার দোকান থেকে বের হতেই দেখি এখানে কিছু জায়নামাজ ওরা সেল করছে মাত্র 10 রিয়ালে, এবং এখানে ওরা নাম লিখে দিচ্ছে। তো নাম লেখানোর জন্য ভাবলাম যে এভাবে যদি আমি নাম লিখে কিছু জায়নামাজ গিফট করি সেটা মন্দ হয় না। তাই দেখছি যে কিভাবে আসলে ওরা কাজটা করে, তারপর আমি অর্ডার দিব। তো এখান থেকে আমি টোটাল 5টা জায়নামাজ নিয়েছি। এটা আমার ননদের জন্য, তারপর হচ্ছে আমার কিছু নিস আছে ওদের জন্য, অ্যান্ড হচ্ছে আমার ছোট বোনের জন্য, অ্যান্ড আমার জন্য। সো এইটা হচ্ছে আমারটা, আর এই আমারটার মধ্যে ওরা লেখালেখির কাজ করছে, আমি দাঁড়িয়েছিলাম। আর এখানে যারা কাজ করে আশেপাশের দোকানদার সবাই মোটামুটি বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি। তারপর সাথে আছে কিছু পাকিস্তানি, ইন্ডিয়ান অ্যান্ড আফগানিস্তানের। সো মোটামুটি বাংলা হিন্দি জানলে এখানে খুব ভালোভাবে আপনারা কথা বলতে পারবেন, কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। এখন চলে আসলাম গিফটের জন্য তসবি, সুরমা, আতর এগুলো কেনার জন্য। তো এখানে অনেকগুলো দোকান ঘুরে দেখলাম, দেখার পর মনে হলো এই দোকানের কালেকশনসগুলো ভালো, ডিফারেন্ট আইটেমের। দেখেন আমি কতগুলো তসবি হাতে নিয়েছি, এগুলো সব আমরা নিয়েছি এবং গিফটের জন্য। তারপর হোটেলে ব্যাক করলাম। আমি আমার হোটেল ট্যুর করি নাই, কারণ হচ্ছে আমার হোটেলের অবস্থা খুবই খারাপ। আমরা আসার পরই আমরা লিটারেলি আমাদের 4টা লাগেজ, 2টা বড় লাগেজ, 2টা ছোট লাগেজ, পুরা সবগুলো বেডে ছড়ায়, খুবই খারাপ অবস্থা। সো এক্সস্টেড, রুম ট্যুর আর না করলাম। এটা একদম মক্কার সাথেই আমাদের হোটেলটা, আর এটা হচ্ছে মিসফালা রোড। তো এখানে সব বাঙালিরা আসলে এখানেই উঠে, এবং আশেপাশে দোকানপাট সব বাঙালিরাই আছেন। তো যার কারণে সুবিধা হয়, আর একদম হেরামের খুবই কাছে হেঁটে যাওয়া যায়। আমরা এমন একটা ওয়াকিং ডিস্টেন্স, লাইক 5 to 6 মিনিটস হাঁটতে হয় হেরামে যাওয়ার জন্য, দ্যাটস ইট। সো খুবই কাছে, আর হোটেলের মান নট ব্যাড, ভালোই এখানে। এই আর কি, এই হচ্ছে আমাদের রুম। বাদবাকিটা আমি আর দেখাবো না, কারণ আমাদের এই পাশে অনেক অগোছালো। তুমি কিছু বলবা হাজি সাহেব? তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, আমার হোটেলের উইন্ডো থেকে হোটেল ভিউটা। এখান থেকে বের হয়ে এত সুন্দর ক্লক টাওয়ারটা দেখা যায়, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্লক টাওয়ার ভিউ। আর এই নিচে রাস্তাঘাট কত সুন্দরভাবে দেখা যায়। সো আমরা এখন রাতের খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়লাম। আর এখন যেটা খাবো সেটা হচ্ছে চা। আমরা আসার পর থেকে একটা কড়া চা খাওয়া হয়নি, এটাই মিস করছিলাম। আর যারা আমাদের আগে এসেছেন তাদের থেকে শুনলাম এই চাটা নাকি খুবই ভালো, তাই এখান থেকে চা খাবো। আর এই চাটা আসলে অনেক অনেক মজা ছিল। তারপর ভাবলাম, তখন আমরা সামনের দিকের বোরকার দোকানগুলো ভিজিট করেছি, এবার পিছনের দিকে বোরকার দোকানগুলো দেখবো। এখানেও বোরকা আছে কিছু, তো এখান থেকেই আমরা নিয়ে নিলাম। এই প্রাইমার্কের ব্যাগটা আমার সাথেই ছিল, তো ভাবলাম ব্যাগটা অনেক বড়, এটা ইউজ করা যায়। অনেকগুলো বোরকা নিয়েছি এই দোকান থেকে। আর এখানে বোরকাগুলো আমাদের রেট নিয়েছে 60-70 রিয়াল করে, এবং 100 রিয়াল ছিল, আর 2টা ছিল 150 রিয়াল। তারপর আমরা আরও কিছু টুকিটাকি কিনেছি, জায়নামাজ, আতর, এগুলো সব নিয়ে এখন হোটেলে চলে আসলাম। তখন আসলে এত বিজি ছিলাম তাই এগুলো ভিডিও করতে পারিনি। তবে আমরা কি কি কিনেছি এটা এখন একটু দেখাই। তসবি নিয়েছি আমার শ্বশুরবাড়ির জন্য, আমার নিজের বাসার জন্য। তারপর আতরও নিয়েছি, আবার এখানে জায়নামাজ। আমি সব কিছু সেপারেটলি রাখছি যেন আমরা আলাদা আলাদাভাবে দিতে পারি, যেন তখন ঝামেলা না হয়ে যায়। তো এবার রাতে আমাদের এশার নামাজ আদায় করার জন্য আমরা আবারও চলে আসলাম বাইতুল্লাহতে, হেরাম শরীফ, পবিত্র কাবা শরীফে। আপনি যখন ওমরা করতে আসবেন তখন আপনার প্রথম প্রায়োরিটি থাকবে 5 ওয়াক্ত নামাজ। তো আমরা প্রতি ওয়াক্তেই আসলে চেষ্টা করেছি হেরাম শরীফে এসে নামাজগুলো আদায় করার জন্য। এরকম সৌভাগ্য হয়তো বা সবসময় হয় না, তাই আমরা কষ্ট হলেও হোটেল থেকে বের হয়ে এসে নামাজগুলো পড়ে আবার ফিরতাম। খাবারগুলো তাই অনিয়মিত হতো, সব কিছু অনিয়মিত হলেও নামাজটা যেন নিয়মিত হতো, এটার প্রতি ফোকাস করেছি। নামাজ শেষ করে বের হওয়ার পর দেখলাম রাস্তাঘাটেও অনেক অল্প দামে এখানে
বোরকা বিক্রি করে, জিনিসপত্র জায়নামাজ, তসবি এগুলো অনেক কম দামে হকাররা সেল করে, বাট এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। এই জন্য চেষ্টা করবেন দোকান ভিতরে ঘুরে 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 এবং বার্গেইন করে পারচেস করার জন্য, কারণ এখানে বার্গেইন না করলে ওরা কিন্তু আপনাকে ঠকাবে। সো অবশ্যই চেষ্টা করবেন সবসময় জিনিসগুলো নেওয়ার সময় কয়েকটা দোকান যাচাই করে এবং বার্গেইন করে নেওয়ার জন্য। আপনি যদি দাম নেগোশিয়েট না করেন ওরা কিন্তু আপনাকে অবশ্যই ঠকিয়ে দেবে। তারপর আমরা চলে গেলাম সরাসরি রাতে ডিনার করার জন্য। ডিনারের জন্য আমরা চুজ করেছি এই বাংলাদেশি হোটেলটা। এখানে আমরা নিয়েছিলাম পরোটা, আর সাথে হচ্ছে এটা চিকেন ছিল না মাটন ছিল আমার মনে নাই, হোয়াট এভার। আমরা ছিমছাম ডিনারই করেছি রাতে, আর এই রুটির সাথে সাথে চা নিয়েছি, কারণ চা না হলে আসলে আমাদের চলতোই না। হোয়াট এভার, আজকের ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যেটা দিয়ে মানে করাইতে পারে। বিদায় হজের ভাষণ দিচ্ছিল এখানে নবী।